সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি কাজী নজরুলের সাহিত্য সম্প্রীতি ও অহিংস বিশ্ব গড়তে সহায়তা করবে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 30 মে 2024 পুরানা পল্টনস্থ হোটেল ফার্সে আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির আয়োজনে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা শীর্ষক সেমিনার আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির সভাপতি কবি গবেষক মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এন নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক ডক্টর আনিসুজ্জামান, বিশেষ অতিথি মেজর জেনারেল এফতেশামুল হক, সাবেক নির্বাচন কমিশন সচিব ডক্টর জাকারিয়া, ডক্টর খালেকুজ্জামান, কবি আসলাম সানি। আমন্ত্রিত রাষ্ট্রদূতদের মধ্যে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকার, কালচারাল সেক্রেটারি বিলাল মোহাম্মদ, পাকিস্তান হাই কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অন্যান্য কূটনীতিকবৃন্দ বক্তব্য রাখেন। সেমিনারে বক্তাগণ বলেন, অসাম্প্রদায়িক সুফিবাদী সাহিত্যে কবি আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল ও কাজী নজরুল ইসলাম যে সম্প্রতির বার্তা দিয়ে গেছেন তা অহিংস শান্তিময় বিশ্ব গড়তে বিশাল অবদান রাখবে। ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হওয়ার পরও সারা জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা সহ ভারতের অনেক দেশাত্মবোধক জনপ্রিয় গান কবিতা ইকবালেরই লেখা। তেমনিভাবে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হামদ ও নাত লিখেছেন, তেমনি শ্যামা সঙ্গীত লিখে অহিংস সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন। সেমিনারে সাহিত্য ও মানব সেবায় ওহিদা বানু, প্রকাশনা শিল্পে মিজানুর রহমান পাটোয়ারি, সাংবাদিকতায় কালবেলার সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল আর টিভির মাইন উদ্দিন মামুন, এটিএন নিউজের সাজ্জাদ আরিফ, মাহবুব মুকল, মোস্তফা কামাল মাহদি, রেজওয়ানুল হক কাজী সাব্বির সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্টজনদের সাহিত্য, কবিতা, মানব সেবায় ডক্টর মোহাম্মদ ইকবাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন, বিস্তারিত বক্তব্যে শুনুন। কত বড় দেশাত্মবোধ থাকলে এমনই কবিতা লিখতে পারে। সুতরাং ইকবাল এবং নজরুলের মধ্যে এখানে বিষয়বস্তু হচ্ছে ভার্সেস অফ হারমোনি, ডক্টর মোহাম্মদ ইকবাল এন্ড কাজী নজরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ ইকবাল এবং কাজী নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা, আমরা যেটা বাংলাতে বলি। কি সম্প্রীতি? নজরুল ইসলাম সমস্ত ধর্ম জন্য তিনি গান লিখেছেন, কবিতা লিখেছেন। হিন্দুদের জন্য লিখেছেন, বৌদ্ধদের জন্য লিখেছেন, হিন্দুদের জন্য শ্যামা সঙ্গীত লিখেছেন, মুসলমানদের জন্য হাম লিখেছেন, তেমনিভাবে খ্রিস্টানদের জন্য কেরল সঙ্গীত লিখেছেন, বৌদ্ধদের জন্য ত্রিপিটক সঙ্গীত লিখেছেন নজরুল। এইভাবে ইকবালও তিনি ভারত এবং পাকিস্তান দুই মিনিট থাকার পরও, তিনি বর্তমান পাকিস্তানের জাতীয় কবি হওয়ার পরও ভারতের গুরুত্বপূর্ণ গানগুলো, দেশাত্মবোধক সঙ্গীতগুলো ইকবালের লেখা এবং ইকবালকে তারা সম্মান করেছে এই কারণে। সুতরাং ইকবালের মর্যাদার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, ইকবালের অবস্থানের মধ্যে কোনো আঞ্চলিকতা নেই, ইকবালের অবস্থানের মধ্যে কোনো সংকীর্ণতা নেই। সবার জন্য এক মহান কবি ইকবাল, সবার জন্য এক মহান কবি নজরুল। পৃথিবীর 1000 কবি নিয়ে আমি স্টাডি করা আমার সৌভাগ্য হয়েছে। বাট পৃথিবীর সব কবিরা নিজের ধর্ম দিয়ে যাত্রা শুরু করেছে। আপনি দেখেন শেক্সপিয়ার খ্রিস্টানদের কেরল সঙ্গীত দিয়ে যাত্রা শুরু করেছেন। আপনি দেখেন এভাবে কেরল সঙ্গীত নিয়ে শেক্সপিয়ার কেরল সঙ্গীত নিয়ে, কনফুসিয়াস শুরু করেছেন কনফুসিয়াস সঙ্গীত নিয়ে। এভাবে আমাদের রবীন্দ্রনাথ যাত্রা শুরু হিন্দু সবার বন্দনা দিয়ে। কিন্তু নজরুল একমাত্র কবি যিনি সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতির জন্য লিখেছেন। সকল মানুষের কবির নাম হচ্ছে ইকবাল, কাজী নজরুল ইসলাম এবং ইকবাল। ইকবালের সমস্ত মানুষের জন্য নজরুল ইকবাল সমভাবে মানুষের জন্য মানবতা বার্তা দিয়ে গেছেন পৃথিবীবাসীর কাছে। এই কারণে আমরা আজকে মহান আয়োজনে আমি যারা অংশগ্রহণ করছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনকে সমৃদ্ধ করার জন্য। আমাদের আয়োজনের শেষে আমরা একসাথে মিলিত হয়ে একটু খাবার দাবার করবো, বাফেটে ডিনার করবো। সবাই একটু অবস্থা করবো। আমরা কিছু গুণী মানুষদেরকে, কিছু বিশিষ্ট জনদেরকে আমরা ইকবাল অ্যাওয়ার্ড দেব। এখানে উপস্থিত আছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পাকিস্তান হাই কমিশনের
মাননীয় ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোকা সাহেব এসে উপস্থিত হবেন। এখানে উপস্থিত হয়েছেন বিলাল মোহাম্মদ, তিনি কালচারাল সেক্রেটারি। শান্তি পাহাড় আদরে আদার পক্ষে জামাই আদরে তুমি ধন্য ধন্য আপনার আদরে বলেছে আমার রসদ আলম পুরো ঢাকা কাটা রাত্রি সবল তুমি ধন্য। এই যখন লিখলেন নজরুল ইসলাম আর এক সাময়িক প্রকাশ হলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন লিখলেন আয় চলে আয় ধূমকেতু আধারে বারত। দেখেন একবার ধ্বনি প্রতিধ্বনি আল্লামা ইকবাল শিকোয়া লিখেছেন, আবার শিকোয়া আবার এ কথাও লিখেছেন দুনিয়া কে বুদ্দা তুমি পহলা वो घर खुदा का हम उसके पास ना ये पास था खुदा का काम पूरा चले इन्ना अव्वल बैती उदिया लिल्लाह अल्लज़ी बक़त. His poetry is characterized by its profound philosophical depth, spiritual essence, and a fervent call for the revival of the Muslim Ummah. Iqbal's incredible contributions are vast, but among his most significant works are Asrar-e-Khudi, The Secrets of the Self, and Baigadra, please forgive me for the pronunciation, The Call of the Marching Bell. These works emphasize themes of self-discovery, individuality, and the awakening of the Muslim community. His concept of Khudi, or selfhood, encourages individuals to realize their inner potentiality and strive for personal excellence and societal prosperity. কবি নজরুল এবং আল্লামা ইকবাল দুজনেই আমরা ইতিপূর্বেও শুনেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছিলেন কবিতার মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে, এবং ইসলামকে নিয়ে তাদের পাকিস্তান যখন হয় ভারত ভেঙে 47 সালে, তখন পাকিস্তানের দুইজন জাতীয় কবি ছিল, একজন ছিলেন ইকবাল আর একজন কাজী নজরুল ইসলাম। কিন্তু ইকবাল নিয়ে কিছুটা চর্চা হলেও সারা পাকিস্তানের সময় আমি যতটুকু জানি, বিশেষ করে বর্তমান পাকিস্তানে নজরুলের উপর তেমন কোনো কাজ হয় না। এমনকি তৎকালীন পূর্ব পাকিস্তানেও নজরুলের উপর খুব কম কাজ হয়েছে। নজরুলের যে বিশাল ব্যক্তিত্ব, নজরুলের যে অসংখ্য গান, কেউ বলেন ৪৫০০, কেউ বলেন ৫০০০, আমরা অনেক কষ্টে এখন সংগ্রহ করে মোটামুটি ৩৫০০ পাই। এই উপমহাদেশে এক বড় ফিলোসফার, একজন বড় কবি, এক ধ্যানী মানব আমরা মনে করি আল্লামা ইকবাল। আর কবিরা কখনো কোনো স্থায়ী মানে একটি দেশের হয় না, একটি দেশে জন্মান বটে, কিন্তু তারা পৃথিবীকে তারা নেতৃত্ব দেয়, মানব জাতির স্বপ্ন দেখেন, কল্যাণের, শান্তির, অগ্রগতির, নানা কিছু। নজরুলকে ছাড়া যুদ্ধের ময়দানে যুদ্ধ হয় না, নজরুলকে ছাড়া সাহিত্য অঙ্গনে সাহিত্য চর্চা হয় না। সেই নজরুলকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আজকে নজরুলকে বাদ দিয়ে আমাদের ঈদ করবার চেষ্টা করা হয়েছে আমাদের দেশে। আমরা দেখেছি যে নজরুলের গান বাদ দিয়ে একটি প্রতিবেশী দেশ থেকে গান আমদানি করা হয়েছে, ঈদ হয়নি, পান সেই ঈদ হয়েছে, চেষ্টা করা হয়েছে। সেই নজরুলকে আমরা জানি না, নজরুলকে আমাদের জানতে হবে। नजरुल एक नया बलबला पेश पैदा किया। उनकी शायरी में इस्लाम की अजमत, इंसानियत की बुलंदी और फिक्र की गहराई है। इकबाल की शायरी का मकसद मुसलमानों को उनकी खोई हुई अजमत याद दिलाना था।
इकबाल कहते हैं खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। और नौजवानों से कहा उकाबी रूह जब बेदार होती है जवानों में नजर आती है मंजिल आसमानों में। इसी तरह काजी नजरुल इस्लाम मुसावात और इंसानी हकूक की बात की गई है। उन्होंने हर किस्म के जुल्म और सितम के खिलाफ आवाज बुलंद की और अपनी शायरी के जरिए लोगों को जिद्दोजहद की राह दिखाई। काजी नजरुल इस्लाम ने अपनी जवानी के काफी साल आज के पाकिस्तान में गुजारे, कराची और नौशहरा। वहाँ पे उन्होंने हाफिज का मुतालिया किया और उर्दू जुबान सीखी। तो उनकी जिंदगी का ये दौर हमारी मुश्तरका तारीख है। अल्लामा इकबाल और नजरुल इस्लाम दोनों ने ही इंसानियत की बुलंदी और इंसानी हुकूक की बात की। उन्होंने अपनी शायरी के जरिए लोगों को ये एहसास दिलाया कि वो खुद अपनी तकदीर के मालिक हैं और उनके पास ताकत है कि वो अपनी हालत को बदल सकते हैं। दोनों शुरा की शायरी में इस्लामी तालीमात का गहरा असर नजर आता है। इकबाल ने अपनी शायरी में कुरान की तालीमात और पैगंबर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत को उजागर किया। उन्होंने मुसलमानों को इस्लामी तालीमात पर अमल करने की तलकीन की और उन्हें याद दिलाया कि असल ताकत ईमान की ताकत है। उन्होंने फरमाया कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोहो कलम तेरे हैं। इसी तरह काजी नजरुल इस्लाम साहब ने भी अपनी शायरी में इस्लामी तालीमात का जिक्र किया। उनकी शायरी में अल्लाह की बड़ाई और इंसान की आजिज़ी नुमाया है। दोनों शुरा की शायरी ने बैनुल-अक़वामी सतह पे भी अपना असर डाला। इकबाल की शायरी ने न सिर्फ बरसगीर के मुसलमानों को जगाया बल्कि पूरी दुनिया के मुसलमानों को एक नया वलवला और जोश अदा किया। यूं ही काजी नजरुल इस्लाम साहब की शायरी ने भी लोगों के ज़ुल्म सितम के खिलाफ उठ खड़े होने का हौसला दिया। इकबाल और नजरुल इस्लाम की विरासत आज भी जिंदा है। उनकी शायरी आज भी लोगों को मुतासिर करती है और उन्हें खुददारी और खुद मुख्तारी का दर्स देती है। उनकी शायरी में वो पैगाम है जो हर दौर के लोगों को बेदार करने और उन्हें अपने हकूक़ के लिए लड़ने की तरगीब देता है। मैं आप सबका शुक्रिया अदा करता हूँ कि आपने आज की इस तकरीर में शिरकत की और हम सबको इकबाल और नजरुल इस्लाम का पैगाम समझने का एक मौका फराहम किया। इस सिलसिले में मैं खुशी शुक्रिया अदा करना चाहूँगा जनाब महमूद हसन निज़ामी साहब का कि उन्होंने आप सब दोस्तों को यहाँ पे दावत दी। बहुत बहुत शुक्रिया निज़ामी साहब।